খুব জোর বেঁচে গেলেন ডোনাল্ড ট্রাম্প। আজ বাংলাদেশিদের হাতে কুরবানি হওয়ার হাত থেকে একেবারে বেঁচে গেলেন। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুরবানির হাত থেকে বাঁচালেন, না তো এতক্ষণে ডোনাল্ড ট্রাম্প চলে যেত বাংলাদেশিদের পেটে। কি মনে হচ্ছে ইয়ার্কি মারছি? একেবারেই নয়, এক ফোঁটা ইয়ার্কি মারছি না। আমরা যার কথা বলছি সে ডোনাল্ড ট্রাম্প, কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নয়। এ হচ্ছে 700 কেজির এক রাজকীয় পশু, একেবারে সাদা রঙের মহিষ, আবার মাথায় সোনালী রঙের চুল। এরই নাম ডোনাল্ড ট্রাম্প। এবার এর গল্প গোটা পৃথিবীব্যাপী প্রচার হয়ে গিয়েছিল, গোটা পৃথিবীব্যাপী বিভিন্ন সংবাদ মাধ্যম এর গল্প নিয়ে রীতিমতো কপি লিখতে শুরু করে দিয়েছিল। বাস, ঈদের দিন এলো, ডোনাল্ড ট্রাম্পের বিক্রি হয়ে গেল। তারপর ডোনাল্ড ট্রাম্পকে জবাই করার জন্য যখন নিয়ে যাচ্ছে, সেই সময় সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী পরিমরি করে ছুটলেন যে ডোনাল্ড ট্রাম্পকে ভাই বাঁচাতেই হবে। আর ডোনাল্ড ট্রাম্পকে যদি জবাই করে পেটে ভরে দেওয়া যেত তাহলে কি কাণ্ডটা হতো একবার ভেবে দেখুন। ডোনাল্ড ট্রাম্প যে ধরনের মানুষ, তাতে তিনি যে কি করতেন বা কি না করতেন এটা ভেবে সেখানকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো রকম ঝুঁকি নেয়নি। একেবারে রাজকীয় সংবর্ধনা দিয়ে সেই সাদা রঙের মহিষকে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশের চিড়িয়াখানায়। সে বাংলাদেশের চিড়িয়াখানায় একেবারে রাজকীয় ভোজনালয়ে বসে রয়েছে এবং খাবার দাবার খাচ্ছে। তার প্রাণটা আজ চলে যেত, বেঁচে গিয়েছে। একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, দারুণ লাগবে। হঠাৎ করে এই মহিষের নামই বা কেন ডোনাল্ড ট্রাম্প দিতে গেল, এর পেছনে অনেক রকম গল্প রয়েছে। প্রথমত, বাংলাদেশের একটা ফার্মের মধ্যে এই ডোনাল্ড ট্রাম্পকে সযত্নে বড় করা হচ্ছিল। ফার্ম মালিকের ভাই সে একদিন দেখে যে হঠাৎ করে এর চেহারার পরিবর্তন হচ্ছে এবং এ দেখতে অনেকটাই ডোনাল্ড ট্রাম্পের মতন হচ্ছে। এর মাথার চুলের যা স্টাইল, সোনালী রঙের চুল, সেটা হুবহু ডোনাল্ড ট্রাম্পের মতন। বাস, আর কি করার। সঙ্গে সঙ্গে এর নাম দিয়ে দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্প। এর স্বভাবও কিন্তু দারুণ, শুধু চুল নয়, একেবারে আলাদা স্টাইল, রাজকীয়ভাবে এ থাকতো। প্রতিদিন একে স্নান করানো হতো, ফলমূল খেত একাধিকবার, একবার নয় একাধিকবার একে ফলমূল খাওয়ানো হতো, মানে সেবা যত্ন ভালো করা হতো। তারপর যখন এলো সময়, অর্থাৎ ঈদের সময় এলো, তখন কিন্তু এর দাম চরচর করে বেড়ে গেল। বাংলাদেশিদের মনে একটা আনন্দ উদ্বেলিত হতে শুরু করলো যে আমরা এবার ডোনাল্ড ট্রাম্পকে জবাই করে কুরবানি পালন করব। সেই মতো বাংলাদেশিরা গেল সেই খামারে। তারপরে বিভিন্ন দাম দর হলো এবং মোটা টাকার বিনিময়ে ডোনাল্ড ট্রাম্পকে বিক্রয় করে দেওয়া হলো। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। সে পুষেছে খামারে, বিক্রয় করার জন্য সে বিক্রয় করেছে। ডোনাল্ড ট্রাম্পকে যিনি কিনলেন তিনি সগৌরবে ঘুরে বেড়াতে শুরু করলেন যে আমি ডোনাল্ড ট্রাম্পকে কিনে এনেছি, এইবার ডোনাল্ড ট্রাম্পকে আমি জবাই করব, আমার কোরবানি আমি সম্পূর্ণ করব। মানুষজন বসেছিল ডোনাল্ড ট্রাম্পকে খাওয়ার জন্য। তারপর যখন বিষয়টি ছড়িয়ে গেল, গোটা বিশ্বের মিডিয়া যখন এটা নিয়ে খবর করতে শুরু করে দিল, তখন কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টনক নড়ল। একই কাণ্ড, ডোনাল্ড ট্রাম্পকে যদি জবাই করে দেওয়া হয় তাহলে তো সর্বনাশ ঘটে যাবে। ডোনাল্ড ট্রাম্প যে মানসিকতার মানুষ, সে কোনোদিন না কোনোদিন এমন কোনো কাণ্ড ঘটিয়ে ফেলবে বাংলাদেশের ক্ষেত্রে খারাপ। সঙ্গে সঙ্গে পরিমরি করে সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী ছুটলেন, না না, ডোনাল্ড ট্রাম্পকে বাঁচাতে হবে। একেবারে আর কিছুটা দেরি হলেই ডোনাল্ড ট্রাম্পের কুরবানি হয়ে যেত। যাই হোক, পৌঁছে যাওয়া হয়েছিল এবং সেখানে গিয়ে কুরবানি থামিয়ে ডোনাল্ড ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে একেবারে চিড়িয়াখানায়। বাংলাদেশের চিড়িয়াখানায় সেই ডোনাল্ড ট্রাম্পের এখন স্থায়ী বাসস্থান হবে। তাকে একেবারে রাজকীয় সংবর্ধনা দিয়ে সেই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যাওয়া হয়েছে চিড়িয়াখানায়। ইতিমধ্যে বহু মানুষ বাংলাদেশের সেই ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য ভিড় জমাতে শুরু করেছে। এইবার একটা পশুকে কোরবানির হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসা, জবাবদিহি করতে হবে তো সেখানকার সরকারের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তখন স্পষ্টভাবে জানানো হলো যে এই মহিষকে কোরবানি থেকে বিরত দেওয়া হলো, তার কারণ নিরাপত্তা। এবারে কি নিরাপত্তা? তারা যেটা বলছে যে মানুষের ভিড় হচ্ছে। আরে বাবা, যদি কোরবানি হয়ে যেত মানুষের ভিড়টার কোথার থেকে হতো? সেটা পেটে চলে যেত।
কিন্তু নিরাপত্তা যেটা, সেটা হচ্ছে ভয়ঙ্কর বিষয়। কারণ ডোনাল্ড ট্রাম্প যদি শুনতে পায় যে তাকে কুরবানি দেওয়া হয়েছে, বাংলাদেশের মানুষজন ডোনাল্ড ট্রাম্পকে খেয়ে ফেলেছে, তাহলে তো সাংঘাতিক একটা বিষয়। বলা যায় না ডোনাল্ড ট্রাম্প ক্ষেপে উঠে হয়তো বাংলাদেশের উপর আক্রমণ করে দিতে পারত। এই রকম একটা সম্ভাবনা দেখা দিচ্ছিল। তাই এই সম্ভাবনা থেকে বাঁচতে সঙ্গে সঙ্গে সেখানকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা তড়িঘড়ি সেখানে পৌঁছলো। তড়িঘড়ি পৌঁছানোর পরে বলল যে না না, এ ভাই কিছুতেই একে খতম করা যাবে না, কতল করা হবে না, তুমি সঙ্গে সঙ্গে ভাই ফেরত দাও আমাকে। এবারে যে ব্যক্তি একে কিনেছিল সে তো বেঁকে বসলো যে না না, আমি কি করে দেবো, আমি তো এত পয়সা দিয়ে একে কিনেছি ডোনাল্ড ট্রাম্পকে খাবো বলে, কাজেই তোমরা কিভাবে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যেতে পারো, আমি ডোনাল্ড ট্রাম্পকে খাবই। পাড়ার লোকজন জড়ো হয়ে গেল, বললো না না না, আমরাও তো একটু ভাগ পেতাম ডোনাল্ড ট্রাম্পের, তাহলে আপনারা কেন নিয়ে যাবেন। সঙ্গে সঙ্গে সেখানেই টাকা পেড করিয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে সেখান থেকে ছাড়িয়ে এনে একেবারে চিড়িয়াখানায় রেখে দেওয়া হয়েছে। বাস, এখন চিড়িয়াখানার স্থায়ী বাসিন্দা। অনেকে বলে না, দেখবেন প্রবাদ প্রবচনে থাকে আর কি বাংলায়, যে নামে কি এসে যায়, নামেই এসে যায়, সেটা মানুষই হোক বা পশু হোক। আজকে এই মহিষটি, সাদা রঙের মহিষটি বেঁচে যাওয়ার মূল কারণই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নাম হওয়ার কারণ। একেবারে এটা যদি কোনো নাম থাকতো না, নর্মাল নাম থাকতো, আমরা যেভাবে কুকুর ছাগল গরুর নাম রাখি আর কি, ওই লালু ভলু পুষি এই সমস্ত নাম তো রাখি আমরা, এই নাম থাকলে অবলীলাক্রমে সে এতক্ষণ পেটে চলে যেত, হজম হয়ে যেত। কিন্তু সে বাঁচলো কেন? বাঁচলো শুধুমাত্র নামের কারণে। অর্থাৎ মানুষের জীবনে, প্রাণীর জীবনে নামটা কিন্তু একটা বড় বিষয়। আজকে ডোনাল্ড ট্রাম্প, তার যদি নাম না হতো সেই ক্ষেত্রে কিন্তু তার বাঁচার কোনো রকম সম্ভাবনা থাকতো না। সেই কারণেই সে কিন্তু বেঁচে গিয়েছে। প্রথম দিকে এ স্বাভাবিক ছিল, কিন্তু যখনই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নামটা সামনে এলো, এই সমস্ত ভিডিওগুলো একেবারে রকেটের গতিতে ছয়লাভ হয়ে গেল। শুধুমাত্র বাংলাদেশ বা এশিয়া জুড়ে নয়, গোটা বিশ্ব জুড়ে তার এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এবং তখনই বোঝা যায় যদি ডোনাল্ড ট্রাম্পের নজরে পড়ে যায়, আর ডোনাল্ড ট্রাম্পের নজরে পড়বে না এমনটি কোনো বিষয় নাই, ভাইরাল হয়ে গিয়েছে মানেই সেই ঘটনা ডোনাল্ড ট্রাম্পের কাছে কানে পৌঁছবে যে আমার নামে গরু, আমার নামে দেখতে একটা মহিষ, তাকে জবাই করে বাংলাদেশিরা খেয়ে নিল, এত বড় সাহস। কিন্তু সেটা হয়নি, নামের গুণে বেঁচে গিয়েছে সেই মহিষ। এবং এই মহিষকে দেখার জন্য রীতিমতো দূর দূরান্তের হাজার হাজার মানুষ ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করে দিয়েছে। কোরবানি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেই খোঁজ নিতে শুরু করে দিল, কোথায় গেল সেই মহিষ, সেই মহিষকে দেখব। এবং সেই কারণে চিড়িয়াখানায় ভিড় লেগে গিয়েছে। মানুষজন টিকিট কেটে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পকে চিড়িয়াখানার দেখার জন্য তারা কিন্তু লাইন লাগিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে দেখতেই হবে, মানে বাংলাদেশি ডোনাল্ড ট্রাম্প, তাকে দেখার জন্য মানুষের ভিড়। এবং এই ভিড়ও কিন্তু বেশ কিছুদিন থাকবে। তবে একটা বিষয়, আজকের দিনে একটা প্রাণ বেঁচে যাওয়া, শুধু বেঁচে যাওয়া নয়, তাকে সারা জীবনভর রাখা হবে চিড়িয়াখানার মধ্যে। তার খাওয়ার ব্যবস্থা, তার যত্নের ব্যবস্থা খুব ভালোভাবে কিন্তু সে এবার থেকে থাকতে পারবে। আপনাদের ঠিক কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্পের নামটা আজকে একটা প্রাণীর প্রাণকে বাঁচিয়ে দিল, এই বিষয়টা আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। এবং একই সঙ্গে আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং এই মজার ভিডিওটি বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, কারণ অনেকের ভালো লাগবে ভিডিওটি। আর চ্যানেলটি যদি মনে হয় ইনফরমেটিভ তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন সবাই।